জিহাদ সম্পর্কে ৮টি সহিহ হাদিস বাংলায় দেওয়া হলো। এখানে জিহাদ শব্দটি তার প্রকৃত ইসলামী অর্থ আল্লাহর পথে সংগ্রাম, যা সামরিক সংগ্রাম ছাড়াও নিজেকে সংশোধন, নফসের বিরুদ্ধে লড়াই, ন্যায় প্রতিষ্ঠা প্রভৃতি অন্তর্ভুক্ত। ১ নম্বর হাদিস। সর্বোত্তম জিহাদ নিজের নফসের বিরুদ্ধে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম। ইবনে হিব্বান সহিহ। জিহাদের প্রকৃত উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর বাণীকে সর্বোচ্চ করার উদ্দেশ্যে যুদ্ধ করে, সেই আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ, সেই আল্লাহর পথে চলে যায়। সহিহ বুখারী এবং মুসলিম। ৩. জিহাদ শুধু যুদ্ধ নয়, মুখ ও হাত বদলানোর নির্দেশ। তোমাদের কেউ কোনো মন্দ কাজ দেখলে তা হাত দিয়ে বদলাবে, না পারলে জিহ্বা দিয়ে, তাও না পারলে মনে অপছন্দ করবে। এটাই ঈমানের সবচেয়ে দুর্বল স্তর। সহিহ মুসলিম। ৪. পিতামাতার সেবা জিহাদের সমান। এক ব্যক্তি জিহাদের অনুমতি চাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিতামাতার সেবা করো, এটাই তোমার জন্য জিহাদ। সহিহ বুখারী। অন্যায়ভাবে যুদ্ধ করা জাহান্নামের কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বীরোদ্দেশ, অহংকার বা দেখানোর জন্য যুদ্ধ করে, সে আল্লাহর পথে নয়। সহিহ বুখারী। প্রাণ রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় শ্রেষ্ঠ কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন সেই ব্যক্তি যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে, এবং মুহাজির সেই যে আল্লাহ নিষিদ্ধ করেছেন এমন কিছু ত্যাগ করে। সহিহ বুখারী। ৭. জিহাদ ত্যাগ করলে দুনিয়া ও আখিরাত ক্ষতিগ্রস্ত হয়। যে ব্যক্তি জিহাদের জন্য প্রস্তুতি নেয় না বা প্রস্তুতকারী সহায়তা করে না, আল্লাহ তাকে অপমানিত অবস্থায় মৃত্যু দেবেন। সহিহ মুসলিম। ৮. জিহাদের উদ্দেশ্য জুলুম বন্ধ ও ন্যায় প্রতিষ্ঠা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য কথা বলা জালিম শাসকের সামনে এটাই সর্বোত্তম জিহাদ। সুনান নাসাই। হাদিসটি সহিহ।